টেস্টের স্কোয়াড ঘোষণা হয়েছে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা রয়েছে তারা তো এর আগে মানে সিরিজ খেলে গেছে, এরপরে আবার মাঝখানে পিএসএল গেছে, বাংলাদেশের অন্যান্য সিরিজ চলছে, এরপর এসে আবার তারা দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, সেখানে যেটা ৮ তারিখ শুরু হবে প্রথম টেস্ট এবং ১৬ তারিখ দ্বিতীয় টেস্ট রয়েছে। ঢাকা এবং সিলেটে দু জায়গায় খেলা হবে এবং এখানে সবচেয়ে বেশি কথা হয়েছে স্কোয়াডটা দেওয়ার পর থেকেই দুটো নাম নিয়ে, যেই দুটো নামের আসলে ডেবিউ হওয়ার সম্ভাবনা রয়েছে টেস্টে, অমিত হাসান এবং তানজিদ হাসান। এই দুটো নাম আমরা যদি স্কোয়াডটা একবার দেখে নিই, আসলে এই স্কোয়াডে যে নামগুলো রয়েছেন, শান্ত, জয়, সাদমান থাকছেন, মুমিনুল, মুশফিক, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল, নাইম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান। শেষ দুটো নামই আমরা আসলে দেখছিলাম যেগুলো যারা আসলে ডেবিউ হওয়ার সম্ভাবনা। এবং মাহফুজ, এখানে যে নামগুলো রয়েছে তাদের মধ্যে বাদ পড়ার নাম কিছু রয়েছে, মানে যারা ফিরেছেন অনেকে এবং অনেকে হচ্ছে বাদ পড়েছেন লাস্ট যে আয়ারল্যান্ডের সাথে সিরিজ ছিল বাংলাদেশের, সেখান থেকে। সেই নামগুলো যদি আমরা একবার দেখে নিই। আগের যে সিরিজটা ছিল আয়ারল্যান্ডের সাথে, সেখান থেকে জাকের আলী অনেক, হাসান মাহমুদ, হাসান মুরাদ এবং খালেদ আহমেদ বাদ পড়েছেন এবং সেই সাথে ফিরেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এই দুজন খুব সম্ভবত ২০২৪-এ লাস্ট টেস্ট খেলেছিলেন বাংলাদেশের হয়ে, এবং নাইম হাসান সেই সাথে ফিরেছেন। জাকের আলী অনেক সবশেষ তিনি শ্রীলঙ্কার এগেনস্টে যে ম্যাচটা খেলেছেন ৮ রান এবং ২ রান। হাসান মাহমুদ তার একটা ইনজুরি আছে, সেই কারণে তিনি বাদ পড়েছেন। হাসান মুরাদ দুটো ম্যাচ থেকে ১২টা উইকেট নিয়েছিলেন, তারপরে বাদ পড়তে হয়েছে। খালেদ আহমেদ সবচেয়ে টেস্টে ৩টা উইকেট নিয়েছিলেন, বাট আলটিমেটলি তাসকিন, শরীফুল যেহেতু ফিরেছেন, তাসকিন ২৪ নভেম্বরে জ্যামাইকায় তিনি খেলেছিলেন। সো এরপরে অ্যাজ ওয়েল এস শরীফুলের কিন্তু ২৪-এর পরে আবার ফেরা। সো এই মুহূর্তে পেস ইউনিটটা অনেক বেশি অ্যাগ্রেসিভ। সেখানে নাহিদ রানা, তাসকিন, শরীফুল, ইবাদত। তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সাপেক্ষে তাসকিনকে পেস ব্যাটারি যদি ৩জন পেসার খেলানো হয়, সেখানে খেলানো হবে কিনা আই এম নট শিওর, বাট নাহিদ রানা যে খেলবেন সেটা সম্ভাবনা অবশ্যই আছে। নাহিদ রানা, এবাদত, শরীফুল, বাহাতি পেসার বিবেচনা শরীফুল হয়তো থাকবেন। রিসেন্ট তিনি হোয়াইট বলে খুব বেশি দুর্দান্ত একটা শেপে আছেন, সো উইচ ইজ রিয়েলি গুড। সো দেখা যাক যে পেস ইউনিটটা কেমন হয়। সো নাহিদ রানা, শরীফুল এবং ইবাদত, আমার কাছে মনে হয় এই ৩জন হয়তো বা থাকবেন। আর তানজিদ হাসান এবং অমিত হাসান, যে দুজনকে আসলে নেওয়া হলো, এই দুজনকে নিয়ে মনে হয় আসলে কথা বলা দরকার। ওয়াই তানজিদ হাসান, ওয়াই অমিত হাসান, এই দুইটা নাম কেন আসলো? তানজিদের ব্যাপারটা তানজিদ তার যেই ফার্স্ট ক্লাসের স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, সেখানে তার ৭৭ হচ্ছে স্ট্রাইক রেট। মূলত রেড বলেও হোয়াইট বলের যে একটা স্বভাবসুলভ খেলাটা তিনি সেখানে ক্যারি করতে পারেন। মানে ইনিশিয়ালি যদি আপনি অপোনেন্টকে একটু ঘাবড়ে দিতে পারেন, একটু অপোনেন্টের কাঁধে একটু প্রেশার ব্যাক করাতে পারেন এবং অপোনেন্টের বোলারদের লাইন, লেন্থ, স্পট, মনস্তত্ত্বে যদি আপনি আঘাত করতে পারেন বাই ইউর হিটিং অ্যাবিলিটি, এইটা অনেক সময় করা হয় যে একজন ব্যাটারকে রাখা হয় টপ অর্ডারে, যিনি প্রতিপক্ষের প্ল্যানগুলোকে নষ্ট করে দিবেন। সো ওই বিবেচনায় যে দ্রুত রান তুলতে পারেন, হি হ্যাজ এ ভেরি গুড স্ট্রাইক রেট। তার স্বভাবসুলভ যে অ্যাটাকিং ক্রিকেটটা, সেটা তার খেলার সামর্থ্য আছে। সো ওইটা বিবেচনা তানজিদ হাসান তামিমকে স্মরণ করা হয়েছে এবং অমিত হাসানকে ইটস এ রিওয়ার্ড পূর্বাঞ্চলের হয়ে। তিনি ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার, তিনি কিন্তু খুবই চমৎকার খেলছেন। ১১টা সেঞ্চুরি আছে তার নামের পাশে এবং সেই সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ৪৯ তার অ্যাভারেজ। মানে টেম্পারামেন্ট, তিনি কিন্তু অনেক দিন ধরে তার টেম্পারামেন্টটাকে তিনি শো করে এসছেন যে আই এম রেডি ফর দ্য টেস্ট ম্যাচ। আমি জানি না যে তার আসলে 11-এ জায়গা হবে কিনা, বা তানজিদকে যদি 11 আপনি খেলাতে চান, এক্স্যাক্টলি কার জায়গায় খেলাবেন। সো ডু ইউ হ্যাভ এনি গেস যে আসলে তানজিদ, অমিত, এই দুজনের জন্য কোনো স্পট আপনি দেখেন? যেহেতু দুটো টেস্ট আছে, আমার মনে হয় আসলে একটা টেস্টে মানে খেলিয়ে দেখতে পারে বাংলাদেশে কেমন হতে পারে। তানজিদ হাসানকে তো ওপরের দিকেই খেলানোর সম্ভাবনা রয়েছে। এবং অমিতের কথা যদি বলেন, আসলে অমিত তো নর্মালি মিডল অর্ডারই খেলে থাকে। অমিত ঠিক গতকালই আসলে টি স্পোর্টসের সাথে কথাও বলেছেন, সেখানে তিনি আসলে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে হান্নান সরকার একসময় বলেছিলেন যে মুশফিকের অভাবটা টেস্টে পূরণ করতে হয়তো অমিতই আসলে এক্স্যাক্ট নামটা হবে। তিনি বলেছেন যে আসলে মুশফিক একজন লেজেন্ড প্লেয়ার, তার অভাব পূরণ তো আসলে সম্ভব না, বাট সেই জায়গায় সুযোগ পেলে তিনি বেটার মানে করার চেষ্টা করবেন। এবং দেখেন মানে অমিতের যে স্ট্যাটটা আসলে আমরা দেখছিলাম যে লাস্টে যে বিসিএল হলো ১৬২ রানের একটা ইনিংস খেলেছেন তিনি, একদম রিসেন্ট, সেটাও কিন্তু তিনি ৪ নম্বরে খেলেছেন। এবং তার হাইস্ট যে রানটা ২১৩ রান, সেই ইনিংসটাও এক্স্যাক্টলি ডাবল 100, সেটাও তিনি খেলেছেন ৫ নম্বরে। সো বোঝা যাচ্ছে যে ৪-৫ নম্বরটা তার হচ্ছে খুব ভালো একটা জোন, সেখানেই তিনি আসলে খেলতে ভালোবাসেন। অ্যাবসলিউটলি। এখন কাটা পড়বেন কোথায় সেটা হচ্ছে ব্যাপার। অমিত হাসানের ক্ষেত্রে আমার কাছে মনে হয় তাকে রিওয়ার্ড স্বরূপ আসলে এই মুহূর্তে ক্যারি করা হচ্ছে, কারণ মুশফিক তো তার ক্যারিয়ার থেকে রিটায়ার করবেন। সো দ্যাট এখানে হয়তোবা তাকে একটু ভাইব দেওয়া হচ্ছে, গেট প্রিপেয়ার্ড, মুশফিকুর রহিম উইল বি রিটায়ারিং ফ্রম দিস পজিশন। এবং
এবং দেখেন মুশফিকের সাথে খেলেই যদি সেই জায়গাটাতে স্মুথ একটা ট্রানজিশন মানে সামনে থেকে হাতে একদম দিয়ে যেতে পারে, Exactly. ভেরি নাইস। এবং তানজিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু মানে অন্যদের জন্য একটু হার্শ হবে, কারণ জয় লাস্ট ইয়ারে 312 রান করেছেন, 171 রান তার হাইয়েস্ট, 62 তার অ্যাভারেজ। সাদমান লাস্ট ইয়ারে 477 করেছেন, 47 তার অ্যাভারেজ, একটা সেঞ্চুরি আছে। মমিনুল সেঞ্চুরি পাননি, 4টা 50 আছে, 44 অ্যাভারেজ। শান্ত 532 করেছেন লাস্ট ইয়ারে, 148, 3টা সেঞ্চুরি করেছেন, 59 তার অ্যাভারেজ। শান্ত তো ক্যাপ্টেন সেই হিসেবে না যায়। জয় এবং সাদমান সেখানে যদি যে কোনো একজনের পজিশনে খেলাতে হয়, তাহলে সেটাকে আমার কাছে মনে হয় যে প্রথম টেস্ট ম্যাচটা হয়তো দেখবে দল, আগের যে কম্বিনেশনটা আছে সেখান থেকে কেউ যদি খারাপ করে আই গেস সেখান থেকে একজনকে বসিয়ে সিলেট টেস্টে হয়তো বা তানজিদ তামিমকে খেলানো হতে পারে, মেবি। আই এম নট শিওর ওয়েদার টিম ইভেন ম্যানেজমেন্ট লাস্ট আয়ারল্যান্ড সিরিজেও তো দুজনেই ভালো খেলেছে, আমরা দেখেছিলাম যে 171 রান ইনিংস ছিল জয়ের, সাদমানের 80 ছিল। সো এবার আবার আরেকটা জিনিস এখানে মাহফুজ চিন্তার বিষয় হচ্ছে পাকিস্তানের সাথে এই সিরিজটা তো আবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেটা আয়ারল্যান্ডেরটা ছিল না। সো এই টেস্টও একটু অন্যভাবে হয়তো চিন্তা ভাবনা করবে বাংলাদেশ আসলে সিলেকশনের ক্ষেত্রে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.